পটল দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় আগে জানতাম না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে। আর একবার স্বাগতম, চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন এবং ইউনিক একটি পটলের রেসিপি। পটল দিয়ে যে এত সুন্দর পরোটা, চিজ পরোটা তৈরি করা যায় আগে জানতাম না। তো পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি, ভিডিওটি একদম স্কিপ করবেন না। স্কিপ করলে তাহলে কিন্তু বুঝতে পারবেন না পটল দিয়ে এত সুন্দর পরোটা তৈরি করা যায়। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি, আর বাটিতে আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি। এবার আমি ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। তো দেখুন ফেটানো হয়ে গেছে। এবার আমি এটা সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে আমি হাফ কেজি পটল নিয়েছি, এরকম উপর থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। উপরে যে আবরণটা ছিল সেটা একদম ফেলে দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, যেটা মিহি কুচি হয় সেটা দিয়ে। এখানে আমি হাফ কিলো পটল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো দেখেন আমার কিন্তু পটলটা খুব সুন্দর মতো গ্রেট করা হয়ে গেছে। এরকম মিহি কুচি করে নিতে হবে গ্রেটার দিয়ে। এবারে আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে খুব ভালো মতো মেখে নিব, যেন গায়ের যে এক্সট্রা পানিটা থাকে সেই পানিটা বের হয়ে যাবে খুব সহজে। এটা আমি মেখে দিয়ে 5 মিনিটের জন্য ওয়েট করব। 5 মিনিট পর ফিরে এসেছি। তো দেখেন এবারে কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে সব পটলের গায়ের থেকে পানিগুলো বের করে নিচ্ছি। একদম পানিগুলো খুব ভালো মতো বের করে নিতে হবে। আমার চ্যানেলের ইউনিক রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অনেক বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো দেখেন আমি কিন্তু সব পটলের গায়ের থেকে পানিগুলো চেপে বের করে নিয়েছি এভাবে শুকনো করে। এবার আমি এখানে একটা গাজর গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, আমি মিহি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে গাজর আর পেঁয়াজটা খুব ভালো মতো পটলের সাথে মিক্স করে নিব। এবার আমি এখানে সেই ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি। যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমার ভিডিওটা ভাইরাল হতে পারে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে লিকুইড দুধ। এবারে সব উপকরণগুলো আমি খুব ভালো মতো মিক্স করে নেব। পটল দিয়ে যে এত সুন্দর পরোটা তৈরি করা যায় আমার আগে জানা ছিল না। এই প্রথমবার আমি ইউটিউবে আপলোড করছি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা মিষ্টি কমেন্ট করে জানাতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি ছোট কাপের 1 কাপ ময়দা। এবার ময়দাটাকে দিয়ে আবার একটু ভালো মতো একটা মেখে ভালো মতো একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব ভালো মতো এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর আপনাদের কাছে অনুরোধ করছি আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। আপনারা কিন্তু সকাল বিকেলে নাস্তায় এই পটলের পরোটাটা রাখতে পারেন। আমরা তো অনেক সময় অনেক পরোটা খেয়ে থাকি, তবে এই ধরনের নতুন নতুন ইউনিক রেসিপি যদি আমরা ঘরে সবাইকে তৈরি করে দিই এতে করে কিন্তু মন্দ হয় না। তো এখানে আমি নিয়ে নিয়েছি চিজটা আমি আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি।
সব সময় একঘেয়েমি খাবার কিন্তু খেতে ভালো লাগে না, খাবারটা যদি একটু চেঞ্জ করা যায় এতে করে কিন্তু মুখে রুচি বাড়ে। এবারে দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচের গুঁড়ো। এবারে চিজের সাথে খুব ভালো মতো ধনিয়া পাতা ও গোলমরিচের গুঁড়োটা মিশিয়ে দিতে হবে। একঘেয়ে পটল যদি না খেতে ভালো লাগে তাহলে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন, এতে করে ছোটো বড়ো সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এবার চিজটা আমি সাইডে রেখে দিয়ে এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে খুবই অল্প পরিমাণের আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমরা অনেকেই কিন্তু পটল খেতে পছন্দ করি না, মনে করি পটলটা একদম ভালো লাগে না। তো এরকম যদি পটল দিয়ে চিজ পরোটা তৈরি করা যায় এতে কিন্তু খারাপ লাগে না, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজার হয় এই পরোটা। আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলেও টিফিনে রাখতে পারেন এবং বিকেলে চায়ের সাথে কিন্তু খুব ভালো আড্ডায় চলে যাবে এই পরোটাটি। তো এবারে আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ভেজে নিব। 5 মিনিট পরে ফিরে আসলাম। তো এবারে আমি উপর থেকে চিজ দিয়ে দিব। আর এই পরোটার ভিতরে কিন্তু চিজের পরিমাণটা একটু বেশি দিলে অনেক বেশি ভালো লাগে খেতে, আর বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে চিজটা একটু বেশি দিলে। আমার চ্যানেলের ভিডিওর যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি। এবারে আমি পরোটাটা উল্টে দিব। এই প্রথমবার আমি পরোটাটা বানালাম পটল দিয়ে, এতটা টেস্টি হয়েছিল কি বলবো, সেজন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখেন আমার কিন্তু পরোটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা সার্ভিং ডিশে আমি তুলে নিচ্ছি। এরকম ইউনিক এবং নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার সাথেই থাকতে হবে। এবারে আমি আরও একটা পরোটা ভেজে নিচ্ছি। আমি হাফ কেজি পটল দিয়ে আমি 3টা পরোটা বানিয়েছি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ পরোটাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনাদের কাছে অনুরোধ করব আপনারা বাসায় একবার হলেও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজার হয় এই পটলের পরোটাটা। তো দেখেন আমি আরও একটা পরোটা এভাবে ভেজে নিচ্ছি। মাই কিচেন মানে নতুন নতুন ইউনিক রেসিপি, আর ইউনিক রেসিপি পেতে হলে কিন্তু আমার সাথে থেকে যেতে পারেন। তো দেখেন আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর পরোটা কিন্তু মাশাআল্লাহ দেখতেও অনেক লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। তো এখানে আপনারা মেয়োনেজ কিংবা টমেটো সস দিয়ে সার্ভ করতে পারেন, অসম্ভব মজার হয়। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। প্রিয়জনদের কাছে শেয়ার করে দিতে পারেন, এতে করে তারাও দেখার সুযোগ পাবে। তো দেখেন ভিতরে কতটা চিজ, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।